ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। মহাত্মা ভীষ্ম মৃত্যুশয্যায় বা বলা যেতে পারে সরোজ শয্যায় শায়িত। ধর্মাবতার যুধিষ্ঠির এসেছেন তাঁর কাছে জীবনের শেষ কথা কটি শুনতে। মহাত্মা ভীষ্মের ইচ্ছা মৃত্যু। তিনি উত্তরায়ণের অপেক্ষায় আছেন, তাই কিছুটা সময় পাওয়া গেল গঙ্গাপুত্র মৃত্যুঞ্জয়ী মহাপুরুষের কাছ থেকে কিছু মূল্যবান উপদেশ গ্রহণের জন্য। মহর্ষি ব্যাসদেব বেদ বিভাজন করে বুঝতে পেরেছিলেন এই জ্ঞানের ভাণ্ডার বেদ সাধারণের বুদ্ধিগ্রাহ্য নয়। এই ব্রহ্মবিদ্যা একমাত্র ব্রাহ্মণ পণ্ডিতদের জন্য। তাই মহামতি ব্যাসদেব মহাভারতের রচনা করলেন। আর এই মহাভারত কিন্তু সর্বসাধারণের জন্য। বেদের তত্ত্ব কথা এই মহাভারতের মধ্যেই গল্পের আকারে সাধারণের বোধগম্য করে পরিবেশন করা হয়েছে। তো মহাত্মা ভীষ্মদেব বলছেন, দেবতাদের কুলগুরু হচ্ছেন মহর্ষি বৃহস্পতি। আর এই মহর্ষি বৃহস্পতির গুরুদেব হচ্ছেন প্রজাপতি মনু। দেবগুরু বৃহস্পতি একদিন প্রজাপতি মনুর কাছে বলছেন, আমি বেদ আদি অধ্যয়ন করেছি, সব ব্যাকরণ আমি পড়েছি, কিন্তু আকাশ আদি মহাভূতের কারণ কি তা আমি এখনো জানি না। জীব যে কিভাবে এক দেহ থেকে বেরিয়ে আর একটা দেহে আশ্রয় নেয় সে সম্পর্কে আমার কোনো জ্ঞান নেই। হে মহাত্মন, যদি কৃপাবশত এই সম্পর্কে বিস্তারিত কীর্তন করেন। তো প্রজাপতি মনু বললেন, হে মহর্ষি, সেই অবিনাশী পুরুষ থেকেই আকাশের সৃষ্টি হয়েছে। আবার আকাশ থেকে বায়ু, বায়ু থেকে অগ্নি, অগ্নি থেকে জল, জল থেকে এই জগৎ, আর জগৎ থেকে জগতের সমস্ত পদার্থ মায় এই জীব জগৎ সৃষ্টি হয়েছে। আবার অন্তিম লগ্নে যাবতীয় শরীরের যে পার্থিব শরীর আছে তা প্রথমে জলে, তারপরে জল থেকে তেজে, তেজ থেকে বায়ুতে, তারপর বায়ু থেকে অন্তরিক্ষে গমন করে থাকেন।
কিছু শরীরই আছেন যারা অন্তরিক্ষকে অতিক্রম করে পরম পুরুষে লীন হয়ে যান, আর একেই বলে মোক্ষ লাভ। পরম পুরুষে যারা লীন হয়ে যান তারা আর এই জন্ম মৃত্যুর চক্রের মধ্যে ফিরে আসেন না, অর্থাৎ তাঁরা আর কোনো দেহে স্থিত হন না। এখন কথা হচ্ছে, এই পরম পুরুষকে আসলে ভাষার দ্বারা ব্যক্ত করা যায় না। ভাষা দিয়ে এই পরম পুরুষকে আবদ্ধ করা যায় না। তিনি তো বাক্যের অতীত, বরং তিনি কি নন সেটা বড়জোর বলা যেতে পারে। তিনি সমস্ত গুণের ঊর্ধ্বে। তিনি না শীত না উষ্ণ, না কোমল না তীক্ষ্ণ, না অম্ল না কষা, না তেতো না মধুর, অর্থাৎ সমস্ত গুণ রহিত এই পরম পুরুষ। আবার তিনি শব্দ গন্ধ বা রূপ সম্পন্নও নন। তিনি পরাৎপর স্বভাব শূন্য, অর্থাৎ তিনি ইন্দ্রিয়াদির স্বভাবের ঊর্ধ্বে। ইন্দ্রিয় দ্বারা যেসব কর্ম তা তিনি কখনো করেন না। তাই এই পরম পুরুষের স্বভাব বলে কিছু নেই। আমরা বিভিন্ন ইন্দ্রিয় দ্বারা বিষয়ের বিভিন্ন অনুভব করে থাকি। যেমন ত্বক দ্বারা স্পর্শ ফল পেয়ে থাকি, জিহ্বা দ্বারা আস্বাদন বা রস অনুভব করে থাকি, কর্ণ দ্বারা শব্দ, ঘ্রাণ শক্তির সাহায্যে গন্ধ, চক্ষু দ্বারা রূপ অনুভব করে থাকি। আমাদের মতো সাধারণ মানুষ এর বাইরে, অর্থাৎ ইন্দ্রিয় লব্ধ গুণের বাইরে আমরা কিছু অনুভব করতে পারি না। কিন্তু যিনি বা যে ব্যক্তি রস থেকে রসনাকে আলাদা করতে পেরেছেন, দুর্গন্ধ থেকে নাককে আলাদা করতে পেরেছেন, শব্দ থেকে কানকে আলাদা করতে পেরেছেন, স্পর্শ থেকে ত্বককে আলাদা করতে পেরেছেন এবং রূপ থেকে চোখকে নিবৃত্ত করতে পেরেছেন, তিনি নিজের স্বভাবকে বুদ্ধি প্রভৃতি হতে শ্রেষ্ঠ বলে বুঝতে সমর্থ হন। আমাদের মধ্যে যে কর্তা ভাব, আমাদের মধ্যে যে কর্মের প্রবৃত্তি, আমাদের মধ্যে যে শোকের অনুভূতি, আমাদের মধ্যে যে দেশ ও কালের অনুভূতি, আমাদের মধ্যে যে সুখ দুঃখের অনুভূতি, আমাদের যে প্রবৃত্তি, আমাদের যে অনুরাগ, এই সব কিছু যে কারণে হয়ে থাকে তাকেই বলে স্বভাব। সমষ্টিগতভাবে এই স্বভাবকেই বলা হয়ে থাকে পরমাত্মা, আর ব্যষ্টিগতভাবে এই স্বভাবকেই বলে জীবাত্মা। আসলে এই স্বভাবই সমস্ত কাজ করছে, অর্থাৎ স্বভাব বা তিনি কারণ,
আর স্বভাবজাত যা কিছু তা হচ্ছে কার্য। পাপ পুণ্য যেমন পরস্পর বিরুদ্ধ, কিন্তু একই মনুষ্য শরীরে বাস করে থাকে এই পাপ পুণ্য। ঠিক তেমনি জ্ঞান জড় বস্তু না হয়েও জ্ঞান জড় দেহে নিবদ্ধ হয়ে আছে। প্রদীপ যেমন প্রজ্বলিত হয়ে অন্যের বিষয় বোধ করিয়ে দেয়, ঠিক তেমনি জ্ঞান জীবাত্মাকে বা মানুষের ইন্দ্রিয়গণের বিষয় বোধ সম্পাদন করছে। মন্ত্রী পরিষদ যেমন রাজ্যের বিভিন্ন বিষয় রাজার গোচরে এনে থাকেন, ঠিক তেমনি আমাদের ইন্দ্রিয়গণ বাহ্য জগতের সমস্ত বিষয় বোধ সম্পাদন করছেন। মন্ত্রীদের থেকে রাজা যেমন শ্রেষ্ঠ, ঠিক তেমনি শরীরের ইন্দ্রিয়গণ থেকে জীবাত্মা শ্রেষ্ঠ। অগ্নির শিখা, বাতাসের বেগ, সূর্যের রশ্মি, নদীর জল, এগুলো যেমন বারবার গমনাগমন করছে, ঠিক তেমনি আমাদের এই দেহ একবার নষ্ট হচ্ছে, আবার উদ্ভূত হচ্ছে। আমাদের এই দেহ একটি তরঙ্গ মাত্র। যতক্ষণ ইন্ধন থাকে ততক্ষণ আমরা লক্ষ্য করেছি অগ্নিশিখা দৃষ্টিগোচর হয়ে থাকে, কিন্তু যখন ইন্ধন শেষ হয়ে যায় তখন অগ্নিশিখা আর দৃষ্টিগোচর থাকে না। কিন্তু তাই বলে তখন কি আর অগ্নি থাকে না? তা কিন্তু নয়। কাঠের মধ্যে আগুন আছে, ধোঁয়া আছে, কিন্তু কাঠকে কুড়ুলের দ্বারা টুকরো টুকরো করেও আগুনের বা ধোঁয়ার খোঁজ মিলবে না। ঠিক তেমনি মানুষের শরীরকে যদি টুকরো টুকরো করে ফেলা হয় তথাপি আত্মা বা জীবাত্মার সন্ধান মিলবে না এই শরীরের মধ্যে। কিন্তু এই কাঠকে যদি আমরা সঠিক উপায়ে ঘর্ষণ করতে পারি তবে সেই কাঠের মধ্যেই আমরা দেখতে পাব ধোঁয়া, অগ্নি। ঠিক তেমনি আমরা যদি বুদ্ধিকে শান দিতে পারি, অর্থাৎ আমাদের যদি সঠিক জ্ঞান অর্জন করা সম্ভব হয় তবে আমরা সেই জ্ঞানের সাহায্যে আমাদের জীবাত্মা ও পরমাত্মাকে আমরা দর্শন করতে পারি। মানুষ যেমন স্বপ্নে নিজের পার্থিব দেহকে বিছানায় রেখে পৃথকভাবে চৈতন্য প্রভাবে ভূমণ্ডল ঘুরে বেড়াতে পারে, আবার জাগ্রত অবস্থায় পার্থিব দেহকেই অভিন্নভাবে দর্শন করে ফিরে আসতে পারে, ঠিক তেমনি মন ও বুদ্ধি সম্পন্ন যে 10 ইন্দ্রিয় অর্থাৎ 5টি জ্ঞানেন্দ্রিয়, 5টি কর্মেন্দ্রিয়। জ্ঞানেন্দ্রিয় হচ্ছে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক।
কর্মেন্দ্রিয় হচ্ছে বাক, পানি, পাদ, পায়ু, উপস্থ। এছাড়া আমাদের যে 4টি অন্তর ইন্দ্রিয় আছে, অর্থাৎ মন, বুদ্ধি, অহংকার ও চিত্ত, এগুলোর সঙ্গে বায়ুযুক্ত যে জীবাত্মা, বায়ু আবার 10 রকম: প্রাণবায়ু, অপানবায়ু, ব্যানবায়ু, উদানবায়ু, সমানবায়ু। এছাড়া নাগ, কূর্ম, কৃকর, দেবদত্ত এবং ধনঞ্জয়, এই বায়ুর সঙ্গে জীবাত্মা জীবনের অন্তে দেহকে একবার আপনা হতে পৃথকভাবে দর্শন করেও পুনরায় একে অভিন্ন বিবেচনাপূর্বক দেহান্তরে গমন করে থাকে। পরমাত্মা কখনোই এই যে সুখ, দুঃখ, কর্মপ্রভাবে উৎপত্তি, বৃদ্ধি, ক্ষয় ও মৃত্যু, এগুলো পরমাত্মা কখনোই প্রাপ্ত হন না। তিনি অদৃশ্য দেহ পরিগ্রহ করে দেহ থেকে দেহান্তরে গমন করে থাকেন। চোখের দ্বারা এই রূপ প্রত্যক্ষ করা যায় না, এর স্পর্শ কেউ অনুভব করতে পারেন না। তিনি ইন্দ্রিয় দ্বারা কোনো কার্য সাধন করেন না। আবার চক্ষু ইত্যাদি যেসব ইন্দ্রিয়গণ আছে, তাকে নিরীক্ষণ করতে সমর্থ হয় না। তিনি নিজে কিন্তু এদেরকে সবসময় নিরীক্ষণ করছেন। আগুনের মধ্যে যখন লৌহ খণ্ড রাখা হয়, আগুনের সন্তাপে সেই লৌহ খণ্ডের আকৃতি বা লৌহ খণ্ডের মধ্যে আগুনের রূপ নিরীক্ষিত হয়, দেখা যায়। ঠিক তেমনি জীব দেহেও পরমাত্মার চৈতন্য স্বরূপই নিরীক্ষিত হয়ে থাকে। জীবাত্মা এক দেহ ত্যাগ করে অদৃশ্যভাবে অন্য দেহে প্রবেশপূর্বক সেই দেহের গুণে গুণবান জ্ঞান করে। দেহী যখন দেহ থেকে নিষ্ক্রান্ত হন, তখন সেই দেহ তার উদ্ভূত বস্তুতে অর্থাৎ পঞ্চভূতে প্রবেশ করে থাকে এবং ইন্দ্রিয়গুলো নিজ নিজ উপাদানকে আশ্রয় করে থাকে। অর্থাৎ আমাদের শ্রবণ শক্তি আকাশের মধ্যে বিলীন হয়, ঘ্রাণ শক্তি পৃথিবীকে আশ্রয় করে থাকে, দৃষ্টিশক্তি তেজের মধ্যে বিলীন হয়ে যায়, আমাদের আস্বাদন শক্তি সলিলে আশ্রয় নেয় এবং স্পর্শ গুণ বায়ুতে আশ্রয় নেয়। এইভাবে আমাদের পঞ্চ ইন্দ্রিয় শক্তি পঞ্চভূতকে আশ্রয় করে রয়েছে। আবার এই 5টি ইন্দ্রিয় গুণ
মনের অনুগত হয়ে আছে। মন আবার বুদ্ধির দ্বারা পরিচালিত, বুদ্ধি আবার স্বভাবের অনুগত। জীব তার স্ব স্ব কর্ম অনুযায়ী অর্জিত নতুন দেহে পূর্ব জন্মের কর্মফল পাপ পুণ্য বহন করে থাকে। জলের পোকা যেমন স্রোতের অনুকূলে গমন করে, ঠিক তেমনি মন বুদ্ধিকে অনুসরণ করে থাকে। আমরা যখন দ্রুতগামী ট্রেনে ভ্রমণ করে থাকি তখন আমরা বাইরের দৃশ্যকে চঞ্চল বলে মনে করি, কিন্তু ট্রেন যখন স্টেশনে স্থির হয়ে থাকে তখন আমাদের এই ভ্রম দূর হয়ে যায়, অর্থাৎ বাইরের দৃশ্য তখন আর চঞ্চল মনে হয় না, স্থির মনে হয়। ঠিক তেমনি জ্ঞানবান ব্যক্তির বুদ্ধি যখন স্থির হয় তখন তিনি অনায়াসে ঈশ্বরের যথার্থতা নির্ণয় করতে সমর্থ হন। সূক্ষ্মাতি সূক্ষ্ম বস্তু যেমন আমরা অনুবীক্ষণ যন্ত্র দ্বারা দেখতে পারি, দূরের বস্তুকে যেমন আমরা দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখতে পারি, নিজের মুখ চোখ এগুলো দেখার জন্য যেমন আমরা আয়নার ব্যবহার করতে পারি বা করে থাকি, ঠিক তেমনি পরমাত্মা নিতান্ত সূক্ষ্ম, অদৃশ্য, বিরাট, এমনকি দূরস্থ হলেও বা নিকটস্থ হলেও বুদ্ধির প্রভাবেই একমাত্র আমরা এই মহান অর্থাৎ বিরাট বা অতিশয় ক্ষুদ্র বলে যাকে আমরা দেখতে পাচ্ছিলাম না, বা অতিশয় নিকটে ছিল বলে যাকে আমরা দেখতে পাচ্ছিলাম না, তাকে তখন আমরা বুদ্ধির প্রভাবে দর্শন করতে পারি। যাই হোক, এর পরের দিন আমরা শুনব আত্মাকে কিভাবে দর্শন করা যায়। আজ এই পর্যন্ত বাক্যের বিরাম দিলাম। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম परमात्मने नमः।